যামিনীর পেশা ছিল কবিরাজ। যামিনীর পেশা ছিল কবিরাজ। আচ্ছা, তারপরে একটি বাক্য দেখতেছি আমরা, যে একটি উক্তি, যে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব। এইখানে ওরাই সবচেয়ে গরিব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কবি কাদেরকে বুঝিয়েছেন? বাগদিরাকে। বাগদিরা কাদেরকে বুঝিয়েছেন? বাগদিরাকে। কাদেরকে? গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব। এখানে কাদেরকে বুঝিয়েছেন? বাগদিরাকে। আচ্ছা, তারপরে দেখি আমরা, এক বাজারে দুই ভাও। একটি কি? এক বাজারে দুই ভাও। এইখানে এটা উক্তি, মানে একজন একটা কথা বলছে, এটা কথাটা আমি বের করি কার কথাটা? কাজ এক বাজারে দুই ভাও, এটা কোন দেশি কথা? এটা কোন দেশি কথা? এটা কে বলেছিলেন? লেকুর। কে বলেছিলেন? লেকুর। নামটা কি? লেকুর। লেকুর। যে লেকুর কি বলেছিলেন? এক বাজারে দুই ভাও, এটা কোন দেশি কথা? আচ্ছা, তারপর আমরা সংসপক উপন্যাসে, মানে সংসপক উপন্যাসে আমরা যে উপন্যাসটি জানি, সংসপক অর্থ কী? সংসপক অর্থ হলো জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞা। জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞা। জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞা। সংসপক শব্দের অর্থ জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞা। জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞা। আচ্ছা, তারপরে একটি উক্তি দেখতেছি, যে উক্তিটি কার? তোমার উপর আমার ভারী লোভ। এই উক্তিটি কার? সুরেশের। সুরেশ ওই গৃহধা উপন্যাসে তোমার অচলাকে বলেছিল যে তোমার উপর আমার ভারী লোভ। এটা আমরা গল্পে দেখতে পাই। তো এইখানে কে, এই উক্তিটি কে করেছিল? সুরেশ। উক্তিটি কে করেছিল? সুরেশ। আচ্ছা, তারপরে আমরা কেদার মুখর্জ, যে আমরা যেটা অত আগে বলেছিলাম যে অচলার পিতার নাম কেদার মুখর্জ। আচ্ছা, তারপর একটা জিনিস দেখব, যে গৃহধা উপন্যাস কত সালে প্রকাশিত হয়? গৃহধা উপন্যাসে প্রকাশিত হয় 1920 সালের 20 মার্চ। 1920 সালের 20 মার্চ। এর আগে আমরা দেখেছিলাম যে এই তোমার এখানেই তো দেখেছিলাম যে এই যে সংসপক কত সালে? 1965 সালে। পথের পাঁচালী কত সালে প্রকাশিত? 1929 সালে। তো এই গৃহদাহ কত সালে? 1920 সালে 20 মার্চ। তারপর আমরা আসি পরের ধাপে, আমাটির ভেপু। এটা কি? পথের পাঁচালীর দ্বিতীয় পর্বের নাম। পথের পাঁচালীর দ্বিতীয় পর্বের নাম কি? আমাটির ভেপু। দ্বিতীয় পর্বের নাম আমাটির ভেপু। আর তৃতীয় পর্বের নাম আমরা প্রথম ভিডিওতে পেয়েছিলাম, যে এই যে তোমার দেখো, পথের পাঁচালীর তৃতীয় পর্বের নাম ছিল অঙ্কুর সংবাদ। পথের পাঁচালীর তৃতীয় পর্বের নাম কি? অঙ্কুর সংবাদ। আর দ্বিতীয় পর্বের নাম ছিল আমাটির